ছোট ভাইটা এমনি ডাক দেখো ভাইয়া, সবাই সুখে থাকবে, সবাই সুখে থাকবে, তবে আপনি একা দুঃখী হয়ে যাবেন। বলে কিভাবে আমি দুঃখী হয়ে যাব? বলে ভাইয়া সুদের ভিতরে আল্লাহ এমন গজব দিয়েছে, যেই গজবে আপনাকে আপনার ধন সম্পদ সব কিছু সেই সুদে নিয়ে যাবে। শুধু আপনাকে নয়, আপনার ধন সম্পদ যা আছে সবগুলা সেই সুদে নিয়ে যাবে। বলে ভাই এই কথা আমাকে আর বলতে হবে না, আমি তোমার থেকে ওয়াজ নসিহত ভালোই জানি। ছোট ভাইটা এমনি ডাক দেখো ভাইয়া, শুধু তাই নয়, আপনি দুনিয়াতে একটা পরীক্ষা করে দেখেন, আপনাদের সবাইকে সুখে রাখতেছেন সুদের টাকা দিয়া। আপনি যেহেতু সুন্দর বাড়ি করলেন, সবাই ঘুমায় কিন্তু সবাই আনন্দ সুখ করে, কিন্তু ওই আযাব সবার পাপ আপনি ভক্ষণ করবেন। ভাইয়া শুনো, শুধু তাই নয়, সুদের টাকা সবাই খায় কিন্তু সেই আযাব আপনি একা ভোগ করতে হবে। আমি ভাই আপনার বিপদের সঙ্গে হব না, শুধু আমি ভাই কেন, আপনার স্ত্রীও আপনার সঙ্গী হবে না বিপদের, আপনার মাও আপনার বিপদের সঙ্গী হবে না, আপনার বাবাও আপনার বিপদের সঙ্গী হবে না। ভাই বলে বলস কি? বলে হ্যাঁ সত্যই, কেউ আপনার সঙ্গী হবে না। বলে আপনার দুনিয়াতে একটা পরীক্ষা করে দেখেন, ওই পরীক্ষায় কে কতটুকু আপনার সঙ্গী হয়ে যায়, আপনি এখানে পরীক্ষা করে দেখেন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কবি অল্প সময়ে আয়াতকে সামনে রেখে আপনাদের খেদমতে দু চারটা কথা বলবো। রব্বে কারীম যেন ইখলাসের নিয়তে বলা এবং আপনাদের সকলকে ইখলাসের নিয়তে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি আমার আলোচনার পূর্বে আপনাদের সকলকে বলতে চাই, আজকের যে মাহফিলটা, এটা হচ্ছে একটা ইলমে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিল। এটা হচ্ছে একটা ইলমে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিল, যেই প্রতিষ্ঠানে আল্লাহ পাকের কোরআন শেখানো হয়। যেই প্রতিষ্ঠানে কি শেখানো হয়? আল্লাহ পাকের কোরআন শেখানো হয়। আর সেই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। আসমান এবং জমিনে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি কোন জিনিসটা? আল কোরআন। সবচেয়ে দামি আল কোরআন। এজন্য যেই ব্যক্তি কোরআন পড়তে জানে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি। আল্লাহ পাকের কোরআনের কেমন মুআজিজা আপনারা কি জানেন? শুধু আমরা পড়তেছি, জানতেছি না, সামনে ভবিষ্যতে আমরা জানবো যে আল্লাহ পাকের সেই কোরআনের কেমন মুআজিজা। আল্লাহ নবীজির একজন সাহাবী, নাম তার সাঈদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা। উনি যেহেতু একদিন সালাত আদায় করে নামাজের পরে ঘরের সামনে দরওয়াজার সামনে বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ উনি আকাশের দিকে লক্ষ্য করলেন যে আকাশ থেকে একটা কালো মেঘমালার খণ্ড ওনার বাড়ির সীমানা বরাবর নামতেছিল। এই অবস্থায় আল্লাহ রাসূলের সাহাবীর একটা যুদ্ধের সোয়ারি ছিল, সেই সোয়ারিটা উঠানের এক কোণায় বাঁধা ছিল। নবীজির সাহাবী সাঈদ ইবনে হুযাইরের একটা ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চাটি এই যুদ্ধের সোয়ারির পাশে দাঁড়ানো ছিল। যখন এই কালো মেঘমালার খণ্ডটা ভারীর দিকে নামতেছে আর যুদ্ধের সোয়ারিটা লাফালাফি করতেছে, উনি চিন্তা করলেন যে আমার সেই যুদ্ধের সোয়ারির লাফালাফির কারণে নাকি আমার সেই ছোট বাচ্চাটা ব্যথা পায়। এজন্য উনি চিন্তা করে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, দিয়ে ওই ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে লক্ষ্য করলেন যে আসমান থেকে আর সেই কালো মেঘমালার খণ্ডটা নিচের দিকে নামতেছে না, সেটা আবার আসমানে চলে যাচ্ছে। আর ওনার যে যুদ্ধের সোয়ারিটা লাফাইতে আরম্ভ করেছিল, সেই যুদ্ধের সোয়ারিটাও লাফাইতে আরম্ভ করে নাই। সেই যুদ্ধের সোয়ারিটার লাফানিও বন্ধ হয়ে গেছে। উনি চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছিলাম, এই সময় আমার কোনো ভুল ত্রুটি হয়েছে বিদায় নাকি আসমান থেকে কোনো গজব নাজিল হইতেছিল আমার বাড়িতে। এই চিন্তা করে আল্লাহ রাসূলের সাহাবী সাঈদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে গেল।
যে নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো রাহমাতুল লিল আলামিন নবী, আমি যখন গতকাল নামাজের পরে ঘরের দরওয়াজার সামনে উঠানে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছিলাম, এই অবস্থায় আকাশের দিকে লক্ষ্য করলাম যে একটা কালো মেঘমালার খণ্ড আমার বাড়ির সীমানা বরাবর নামতেছিল, আর তিলাওয়াতরত অবস্থায় সে কালো মেঘমালাটার খণ্ড নামতেছে, আর আমার যুদ্ধের সোয়ারিটা লাফালাফি করতেছে। আমার ছোট বাচ্চাটি যুদ্ধের সোয়ারির পাশে দাঁড়ানো ছিল। আমার ভয়ে চিন্তা লাগলো যে যুদ্ধের সোয়ারির লাফালাফির কারণে নাকি আমার সেই ছোট বাচ্চাটা ব্যথা পায়, আঘাত পায়। আমি আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত বন্ধ করে দিয়ে আমার সেই ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে আমি ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে দেখলাম যে কালো মেঘমালার খণ্ডটা আবার আকাশের দিকে চলে যাচ্ছে, আর যুদ্ধের সোয়ারিটাও লাফাইতে নাই, লাফানি বন্ধ করে দিয়েছে। ওগো আল্লাহ রাসূল, এটা আমি চিন্তা করলাম যে আমার কোরআন তেলাওয়াতরত অবস্থায় কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, এজন্য আমার বাড়িতে কোনো গজব নাজিল হইতেছিল কিনা, এই চিন্তা আমার ভালো লাগতেছে না। আল্লাহ রাসূল গো, ঘটনাটা কি আপনি আমার কাছে খুলে বলুন, আপনার কাছে আমি বর্ণনা করে দিলাম। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে সাঈদ ইবনে হুযাইর, এটা কোনো গজব নয়। আল্লাহ পাকের কোরআনের কেমন মুআজিজা, কোরআনের কেমন দাম আর সম্মান তোমার এলাকার সমস্ত মানুষ দেখতে পাইতো যে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করলে আল্লাহর রহমত, বরকত, সকিনা আসমান থেকে সরাসরি নাজিল হইতেছিল তোমার বাড়িতে। সুবহানাল্লাহ। এজন্য যেই ব্যক্তি কোরআন পড়তে জানে ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি। আমরা তো মনে করি যাদের টাকা আছে, পয়সা আছে, আলিশান বাড়ি গাড়ি আছে, ভালো জামা পরিধান করতে পারে, আমরাই সবচেয়ে বড় দামি মনে করি। কিন্তু আসলে আপনি সবচেয়ে বড় দামি নয়। দামি হচ্ছেন ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো, যেই ব্যক্তি আল্লাহ পাকের কোরআন পড়তে জানে, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি। আল্লাহর কাছে ওই ঘরটা সবচেয়ে দামি যেই ঘরের ভিতরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয়। আল্লাহর কাছে ওই এলাকাটা দামি যে এলাকার ভিতরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয়। এই অলিপুর গ্রামে 24টা ঘন্টা, দিন রাত 24টা ঘন্টা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয়। ওই এলাকাটা আল্লাহর কাছে অনেক দামি। ওই এলাকাটা কি আল্লাহর কাছে অনেক দামি। এজন্য আজকের যে মাহফিলটা, গতকাল মাহফিলে দেখলাম লোক সমাগম। হ্যাঁ, অন্যান্য বছর লোকে জায়গা দেওয়া যাইতো না, কারণ মানুষ গুনাহ করতে 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 দিলটাকে পাথর বানিয়ে ফেলেছে। একদিন আফসোস করবা যে এত সুন্দর, এত মেহনত করে, পরিশ্রম করে উলামায়ে কেরামরা, মাদ্রাসার হুজুররা মিলে এত সুন্দর একটা আয়োজন করলো। দেশ বরণ্য উলামায়ে কেরাম, বড় বড় বুজুর্গানে দিন আইসা দিনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা আপনাদের সামনে উপস্থাপন করলো, কিন্তু আপনারা এর মধ্যে শরীক হলেন না। এর থেকে বঞ্চিত হয়ে আপনারা গুনাহের কাজ করলেন। গুনাহের কাজ করতে করতে আপনারা মজা পাইতেন, কিন্তু ওই দিন আফসোস করে আর কোনো লাভ হবে না, আর কোনো লাভ হবে না। এজন্য আমি আমার মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, সকলকে আমি বিনীত অনুরোধ করব, যারাই আমার কথাগুলো শুনতেছেন, অন্তত আজকে সব কাজ থেকে ফারিক হয়ে আপনারা এই মাহফিলে অংশগ্রহণ করেন। আপনি প্রত্যেকটা মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে এই সামিয়ানার ভিতরে বসে থাকবেন। প্রত্যেকটা মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে আপনার আমল নামায় নেক আমল লেখা দেওয়া হবে। এই সামিয়ানার ভিতরে কোনো গুনাহ হবে না। এজন্য সকলেই আমরা আল্লাহ তাআলা যেন সকলকে সকল কাজ কাম থেকে ফারিক করে আশা এবং বসাকে আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আসুন আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আমি যাই। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর মহব্বত তোমার অন্তরে ঢুকাইতে চাও, এক নাম্বার সর্বপ্রথম হলো আগে নবীর সুন্নতের ভালোবাসা। নবীর সুন্নতকে তোমার অন্তরে ঢোকাও। যার মধ্যে যতটুকু আল্লাহর নবীর সুন্নতের মহব্বত আর ভালোবাসা থাকবে, তার ভিতরে ততটুকু আল্লাহর ভালোবাসার মহব্বত থাকবে। যার ভিতরে আল্লাহর নবীর সুন্নতের ভালোবাসা মহব্বত থাকবে না, তার ভিতরে আল্লাহর ভালোবাসা মহব্বত থাকবে না, তার দাড়ি মিথ্যা,
সে মূলত আল্লাহকে ভালোবাসে না, তবে মুখে বলে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। একদল সমাজের লোক আছে, দেখবেন আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি, আমরা সুন্নতের নয়নমণি, কিন্তু তার চেহারার দিকে তাকানো যায় না, তার গায়ের লেবাসের দিকে তাকাইলে মনে হয় না সে বছরে একদিন নামাজ পড়ে গোসল করে, নবীর সুন্নতকে কুরবানি দেয়, চুল কাটে কত কাটিং করিং, নবী তো সে কাটিং দিয়ে চুল কাটেন নাই, নবী তো কোনোদিন দাড়ি ক্লিন শেভ করেন নাই। আপনি আদর্শ নবীর উম্মত হয়ে আপনি কি করে দাড়ি শেভ করেন? আপনি আদর্শ নবীর উম্মত হয়ে আপনি কেন নামাজ পড়েন না? আপনি আদর্শ নবীর উম্মত হয়ে আপনি কেন ডান হাত দিয়ে সিগারেট খান, বাম হাত দিয়ে চা পান করেন? আপনি আদর্শ নবীর উম্মত হয়ে আপনি কেন নামাজ পড়লেন? নবী তো কোনোদিন নামাজ পড়েন নাই। আপনি যে সুন্নি সুন্নি দাবি করলেন, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত নবীর সুন্নতের মহব্বত তার অন্তরে আছে, প্রত্যেকটা কাজ তার নবীর সুন্নত তরিকা হয়, ওই ব্যক্তি তো কোনোদিন দাবি করলো না আমি সুন্নি। আপনি কেন সুন্নি দাবি করেন? আপনি জিলাপি আর সিন্নি দিয়ে আপনি নবীর সুন্নতের আশিক হয়ে গেলেন। এই যে সামনে শাবান মাস আসতেছে, ওই মাসে দেখলেন ওই বেদাতির দলরা একদল আছে, জিলাপি দিবে, কিশোরী সিন্নি, চাউ সিন্নি, ওরাই মনে করবে যে আমি সুন্নি, আমি সুন্নি, আসলে কোনোদিন নামাজও পড়ে নাই। রমজান মাস চলে যায়, কোনোদিন মসজিদের বারান্দায় গিয়ে উষ্টা খাইয়েও পড়ে না, পড়ে না, রাস্তা দিয়ে ঘুরায় নামাজের সময়। নামাজের কথা বললে বলে যে আমার কাপড় ভালো না, আমার জামা ভালো না, আজকে গোসল করি নাই। তুমি যে নাপাক অবস্থায় চললাই, এই অবস্থায় মারা গেলে যে তুমি ডাইরেক্ট জাহান্নামে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে তুমি কিসের সুন্নি হইলা? এজন্য ভাই নবীর সুন্নতের মহব্বতকে অন্তরে ঢোকাও, তারপরে সুন্নি দাবি করো। আল্লাহর নবী তো কোনোদিন সুদ খান না, আল্লাহর নবী কোনোদিন ঘুষ খান নাই। আপনি কেন সুদের ব্যবসায় লেনদেন করেন? আপনি কেন ঘুষের লেনদেন করেন? আল্লাহর নবী তো, আল্লাহ তো সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন। আপনার 2টা সন্তান, একটা সন্তানকে আপনি হলিপুর প্রাইমারি স্কুলেতে ভর্তি করে দেন, আর ছোট সন্তানটাকে আপনি হলিপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দেন। দেখবেন আপনার বড় সন্তানটা স্কুলে পড়ে কিন্তু কোনো চাকরি বাকরি কিছুই যখন পায় না, শেষ পর্যন্ত ওই সুদের রাস্তাটা বাইছা নিল। ছোট সন্তানটা যখন আপনার মাদ্রাসায় পড়ল, মাদ্রাসার বড় হুজুর মুহতামিম সাহেব যখন বয়ান করবে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছে, সুদ খাওয়া যাবে না, ওই ছোট ভাইটা যখন বড় ভাইকে যে বলল ভাইয়া সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না, মাদ্রাসার বড় হুজুর মুহতামিম সাহেব বয়ান করেছেন সুদ খাওয়া আল্লাহ নিষেধ করেছে, আপনি তো সুদ খান, আপনি এলাকার প্রভাবশালী একজন সুদ কোন, আপনি প্রভাবশালী একজন, কিন্তু সেই সুদের ভিতরে আল্লাহ কোনো বরকত দিবেন না, সেই সুদের ভিতরে আল্লাহ গজব দিবেন। ওই ভাইটা এমনি ডাক দিয়া কয় সুদের টাকা আমি একা খাই না, আমি একা সুখে থাকার জন্য না। যেমন তুমি ছোট ভাইটাকে মাদ্রাসায় পড়াইতেছি, ওই সুদের টাকা দিয়ে আমি তোমাকে মাদ্রাসায় পড়াইতেছি, মাকে সুখে রাখতেছি, বাবাকে সুখে রাখতেছি, ভাই বোন আত্মীয় স্বজন সকলকে আমি আনন্দ উল্লাসিতা করাইতেছি, একমাত্র আমার সুদের লেনদেন দিয়েই, সুদের টাকা দিয়ে সবাইকে সুখে রাখতেছি। ছোট ভাইটা এমনি ডাক দেখো ভাইয়া, সবাই সুখে থাকবে, সবাই সুখে থাকবে, তবে আপনি একা দুঃখী হয়ে যাবেন। বলে কিভাবে আমি দুঃখী হয়ে যাব? বলে ভাইয়া সুদের ভিতরে আল্লাহ এমন গজব দিয়েছে, যেই গজবে আপনাকে আপনার ধন সম্পদ সব কিছু সেই সুদে নিয়ে যাবে, শুধু আপনাকে নয়, আপনার ধন সম্পদ যা আছে সবগুলা সেই সুদে নিয়ে যাবে। বলে ভাই এই কথা আমাকে আর বলতে হবে না, আমি তোমার থেকে ওয়াজ নসিহত ভালোই জানি। ছোট ভাইটা এমনি ডাক দেখো ভাইয়া, শুধু তাই নয়, আপনি দুনিয়াতে একটা পরীক্ষা করে দেখেন, আপনাদের সবাইকে সুদ
সুখে রাখতেছেন সুদের টাকা দিয়া। আপনি যেহেতু সুন্দর বাড়ি করলেন, সবাই ঘুমায় কিন্তু সবাই আনন্দ সুখ করে, কিন্তু ওই আযাব সবার পাপ আপনি ভক্ষণ করবেন। ভাইয়া শুনো, শুধু তাই নয়, সুদের টাকা সবাই খায় কিন্তু সেই আযাব আপনি একা ভোগ করতে হবে। আমি ভাই আপনার বিপদের সঙ্গী হব না, শুধু আমি ভাই কেন, আপনার স্ত্রীও আপনার সঙ্গী হবে না বিপদের, আপনার মাও আপনার বিপদের সঙ্গী হবে না, আপনার বাবাও আপনার বিপদের সঙ্গী হবে না। ভাই বলে, বলস কি? বলে, হ্যাঁ সত্যই, কেউ আপনার সঙ্গী হবে না। বলে, আপনার দুনিয়াতে একটা পরীক্ষা করে দেখেন, ওই পরীক্ষায় কে কতটুকু আপনার সঙ্গী হয়ে যায়, আপনি এখানে পরীক্ষা করে দেখেন। এমনি ভাইটা ডাক দেয়া কই, আমি কিভাবে পরীক্ষা করব? ছোট ভাইটা ডাক দেয়া কই, ভাইয়া দুনো ভাই একসঙ্গে যাব, আপনি সামনে গিয়ে মাটিতে পড়ে যাবেন মৃত লাশের মতো, আর আমি আপনার মৃত লাশটাকে কাঁধে করে নিয়ে বাড়িতে আসব। সবাইকে ডাক দিয়ে বলবো যে ভাইয়া দুনিয়াতে বেঁচে নাই, ভাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দেখবে না কে কি বলে, আপনি শুধু শুনবেন। এমনি যখন বলতেছে, বড় ভাইটা বলে, ঠিক আছে চল। কিছুক্ষণ দূরে গিয়া যখন এমনি মাটিতে পড়ে গেল, মৃত লাশটাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসলো। আয়েশা যখন ছোট ভাই সবাইকে ডাক দিয়া বলে, আম্মু আব্বু কোথায়? সবাই তাড়াতাড়ি আসো, ভাইয়া আর দুনিয়াতে বেঁচে নাই, ভাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার সবাই আয়েশা একটু গলায় জড়িয়ে কান্নাকাটি করলো। এবার সেই বাবা বলতেছে, রে সন্তান, মাইকে আলান করে দাও মসজিদে গিয়ে, এবার এলাকার লোকদেরকে ডাকো কবর খনন করার জন্য, লোকদেরকে ডাকো লাশটাকে গোসল দেওয়ার জন্য, এবার কাফনের ব্যবস্থা করো, জলদি তাকে দাফনের ব্যবস্থা করে দাও। এবার ছোট ভাইটা ডাক দিয়া কয়, আব্বু তো আমাকে সময় দেওয়া যাবে, আমরা সকলেই জানি সামনে যে বট গাছ, ওই বট গাছের গোড়াটা দোষী, ভাইয়া তো ওই রাস্তা দিয়ে হাইটা গেছিল, ভাইয়াকে মনে হয় জিন্নতে তাপা মেরে ফলাইয়া দিছে। আব্বু ভাইয়া মরে নাই, সম্ভবত ভাইয়ার দমটা আটকা আছে, যদি আমাকে একটু সময় দিন, আমি মাদ্রাসার বড় হুজুরের কাছে যাব, জিন্নত হুজুরের কাছে। আমি জিন্নত হুজুরের কাছে গিয়ে দেখি জিন্নত হুজুর কোনো ফু দেয় কিনা, যদি জিন্নত হুজুর ফু দেয় হয়তো ভাইয়া জিন্দা হয়ে যেতে পারে। এমনি বাবা ডাক দেয়া কই, যা সন্তান দৌড়াইয়া যা। এবার সে তো নিজে একজন জিন্নাত হুজুর রাস্তা দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার বাড়িতে যখন গেল, বাড়িতে এসে বলতেছে, আব্বু ভাইয়া মরে নাই, ভাইয়া 100% জিন্দা হয়ে যাবে, তবে শর্ত একটা, ভাইয়ার গায়ে ফু দেওয়ার আগে একজন জীবিত মানুষের গায়ে ফু দিতে হবে। আব্বু জীবিত মানুষের গায়ে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে 100% ভাইয়া জিন্দা হয়ে যাবে, তবে এখানে কিছু সন্দেহ আছে, ওই জীবিত মানুষটা হয়তো বাইচা থাকবে, না হয় সে মারা যাবে। আব্বু আপনি সেই রিস্কটাকে নিতে পারবেন কিনা? বাবা এমনি ডাক দেয়া কইতাম, একবার বলে সুদ, আর দ্বিতীয়বার সেই কথা বলবে না। সুদের টাকা তো আমি একা বাবা খাই নাই, তুমি খাইছো, তোমার মা খাইছে, তোমার ভাবি খাইছে, তোমার ভাতিজা খাইছে, সবাই সুদের টাকা খাইছে, আমি একা বাবা খাই নাই, আমি একা খাই নাই। তোমার মাকে বলো, তোমার ভাবিকে বলো, সবাইকে বলো, তারা সে রিস্ক নিতে পারবে কিনা, তবে আমার দ্বারা সম্ভব নয়। এমনি ছোট ভাইটা ভাইকে ডাক দেয়া কই, ভাইয়া আপনি শুনেন তো সব কিছু, কে কি বলে? বলে আমি শুনতেছি, বলে আমি শুনতেছি, তুমি চালিয়ে যাও। ছোট ভাইটা যখন মায়ের কাছে গেল, ভাবির কাছে গেল, সন্তানের কাছে গেল, কেউ সেই রিস্ক নিতে রাজি না। এমনি বড় ভাইটা ঘুম থেকে লাফ দিয়ে ওইটা মাদ্রাসায় দৌড়াইয়া গেল বড় হুজুরের কাছে, ডাক দেয়া কই, বড় হুজুর আপনি কোথায়? আমি এলাকার একজন প্রভাবশালী সুদখোর, আপনি জানেন, তবে হুজুর আল্লাহর কসম করে বলি, আজকের পর থেকে আমাকে তওবা করে দিবেন, আজ জিন্দেগি তো সুদের একটা টাকা নিয়ে আমি বাড়িতে ফিরবো না। হুজুর এমনি ডাক দেয়া কয়, আমরা সকলেই জানি এলাকার একজন প্রভাবশালী সুদখোর তুমি, তাহলে তুমি হঠাৎ কেন সুদের টাকা তুমি বন্ধ করে দিবা, তুমি তওবা করতে কেন এসেছো? ওই সুদখোর ডাক দেয়া কয় যে, আমি সুদ খাই, এত সুন্দর বাড়ি গাড়ি করলাম, সবাই ঘুমায়, সবাই আরাম করে, আমি যখন হাসরের ময়দানে পরকালে বিপদে পড়ে যাব,
আমি যখন আটকায় পড়ে যাবো, জাহান্নামী হয়ে যাবো, কেউ তো আমার সঙ্গে হবে না। কারণ দুনিয়াতে পরীক্ষাতে দেখলাম সাধারণ বাবা একটা রিস্ক নিতে রাজি হয় নাই। যে বাবার গায়ে বলছিল আমার ছোট ভাই সেই ফুটা দিবে, ফুটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি জিন্দা হয়ে যাব, আর বাবা হয়তো 100 থেকে 80% বাইচা থাকবে, 20% মারা যেতে পারে, তবে 100% বাবাও বাইচা থাকবে। কিন্তু বাবা সেই রিস্কটাই নিতে রাজি না। তবে মরণের পরে আমি যখন আটকায় পড়ে যাব, সেই দিন কি করে আমার বাবা আমার রিস্ক নিবে? এজন্য হুজুর আজকের পর থেকে আমি তওবা করলাম, আমি আর জিন্দেগিতে সুদের একটা টাকা আমি লেনদেন করব না, আমাকে তওবা করিয়ে দিন। এজন্য আমি এলাকার সকল সুদখোর আর ঘুষখোর সকল যুবক নওজোয়ান যুবক মুরব্বী বাবারা যারাই সুদের লেনদেন করেন, আপনাদের সকলকে বিনীত অনুরোধ করব, আপনারা সুদের লেনদেন চাইরা খালিস নিয়তে তওবা করেন, জীবনের সমস্ত গুনাহের উপর অনুতপ্ত হয়ে তওবা করেন যে আর জিন্দেগিতে সুদ খাবেন না, ঘুষ খাবেন না, সুদের লেনদেন করবেন না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুদ এবং ঘুষ থেকে বাইচা থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।